সবক নাম্বার 6, হরফে মাদ্দা। ছয়। সকলে এখানে খেয়াল করুন। হরফে মাদ্দা তিনটি, জি খেয়াল করুন সকলে। হরফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। জি খেয়াল করুন এখানে। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, এই তিনটি মাদ্দা। তাহলে হরফে মাদ্দা কয়টি? তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এখানে দেখুন, আলিফ মাদ্দা কাকে বলা হয় সেটি বলা হচ্ছে। আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিফ মাদ্দা বলা হয়। আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিফ মাদ্দা বলা হয়। ঠিক এরকম আমার সঙ্গে বলুন তো সকলে। আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিফ মাদ্দা বলা হয়। আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি চলুন, তাহলে আমরা জানতে পারলাম আলিফের ডান দিকে জাবাত থাকলে, মনে করেন এই আলিফ দিলাম আর তার ডান দিকে ঠিক এরকম জাবার হবে। এখানে যে কোনো অক্ষর দিতে পারি আমরা, মনে করেন এখানে আমরা হামজা দিলাম। জি, সেখানে আলিফ আছে, আলিফের ডান দিকে জাবার হলো। তো আলিফের ডান দিকে জাবার হওয়ার কারণে এটি আলিফ মাদ্দা বলা হচ্ছে। আর আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো টানটি কিরকম হবে? হামজা আলিফ জাবার আ। বুঝে এসে জি? হামজা আলিফ জাবার আ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তাহলে আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা বলা হয়। আর আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে দেখুন, প্রথমটি আমরা পড়ে নিই সকলে, চলুন। দেখুন, এখানে দেখুন, খেয়াল করুন, আলিফ আছে আর তার ডান দিকে জাবার আছে, তাকে আলিফ মাদ্দা বলা হচ্ছে। আর আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আমরা এখান থেকে কি পড়বো? হামজা আলিফ জাবার আ, এরকম টান দেবো। তারপর এখানে খেয়াল করুন, দ্বিতীয়টি দেখুন, আলিফের ডান দিকে আবার জাবার আছে, সেটা আলিফ মাদ্দা হচ্ছে। আলিফ মাদ্দা হওয়ার কারণে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক এরকম পড়তে হবে, বা আলিফ জাবার বা। বুঝে আসছে? জি। তারপর থেকে মুবাইদুল ভাই এখান থেকে পড়ুন তো। শেখ মুবাইদুল ভাই এখান থেকে পড়ুন। তা, আলিফ যাবার তা। মাশাল্লাহ, খুব সুন্দর সা, বলেছেন। বলুন বলুন। সা, সা, আলিফ যাবার সা। জি, তারপর পড়ুন। জিম আলিফ যাবার যা। হা, আলিফ যাবার হা। জি, অক্ষরের টানগুলো হবে একটু খেয়াল করুন। যে অক্ষরের টান আছে একালিফ, সেটি একালিফ টান হবে। যে অক্ষরে তিন আলিফ টান আছে সে অক্ষর তিন আলিফ টান হবে। টান দিয়ে তারপরে ওই আলিফ মাদ্দাটির টানটা হবে, যেমন হা আলিফ জাবার হা। বুঝে এসেছি? আ, বলুন, তারপরেরটি বলুন। জি। খ, আলিফ যাবার খ। দাল আলিফ যাবার দা। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন আপনি। জি। মোহাম্মদ ফরিদ ভাই, মোহাম্মদ আসসালামু ফরিদ আলাইকুম ভাই। হুজুর, লেট হয়ে গেল হুজুর একটু। ওয়ালাইকুম আসসালাম। জি জি, মোহাম্মদ ফরিদ ভাই, ফরিদ শেখ, জি হুজুর। শুনতে পাচ্ছেন? জি, আপনি বলেন বলে। আলিম। হ্যাঁ, আলিম মাদ্দা কাকে বলে বলুন তো? আলিফ মাত্রা, আলিফের ডান দিকে যাবার থাকলে আলিফ মাত্রা তাকে আলিফ মাত্রা বলা কি করে পড়তে হয়? হয়। আলিফ মাত্রাকে সর্বদাই এক আলিফ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, খুব সুন্দর পড়ুন। জি, এখান থেকে পড়ুন তো আপনি, এখান থেকে পড়ুন। কোনখান থেকে হুজুর? এই তো আমি মার্ক করেছি, দেখুন, জাল থেকে। জাল আলিফ জাবার যা। জি, অক্ষরে টানটি দিন, জাল তিন আলিফ টান, এটি টান হবে।
জাল আলিফ জাবার জাল জা। আলিফ জাবার জা, মাশাল্লাহ, তারপরে পড়ুন তো। র আলিফ জাবার রা, রটা পরিষ্কার করুন, মুখ গোল করুন রটা। র, এরকম র বলুন। আলিফ জাবার রা, জা আলিফ জাবার জা, সিন আলিফ জাবার সা, সিন আলিফ জাবার সা, আর একটু টান্ডা বেশি করে দেবেন, আলিফ মাদ্দা টান্ডা আরেকটু দিন। সদ আলিফ জাবার সা, মাশাল্লাহ। দদ আলিফ জাবার দদ, দ, শুনুন দ আমি বলছি এটি, শুনুন আপনার যে ভুলটা হয়েছে এখানে। দত বলছেন, দত বানান করার পরে ফের আবার দত বলছেন। দত বানান করার পরে দ উচ্চারণ হবে। দদ আলিফ জাবার দ। দদ আলিফ জাবার দদ, দ জি, আলিফ জাবার দদ। মাশাল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন। জি, আবার বলছি, সকলে শুনুন। তাহলে আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে আলিম মাদ্দা বলা হয়। আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। হুম। জি, চাঁদ আলী মোহাম্মদ ভাই এখান থেকে পড়ুন তো। চাঁদ মোহাম্মদ ভাই এখান থেকে পড়ুন তো। চাঁদ মোহাম্মদ এখান থেকে পড়ুন। শুনতে পাচ্ছেন? জি। আলিফ জবর জ, টান দিন। জি, আইন আলিফ মাদ্দা একালিফ টান দিয়ে পড়তে হয়। আগে বলুন আপনি, আলিম মাদ্দা কাকে বলে? আলিফ মাদ্রা। আমি তো শুনিনি স্যার। জি, প্রথমে আমি 5 মিনিট 6 মিনিট লেটে আসলাম। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আবার শুনে আলিফ নেন। মাদ্রা ডান আলিফের ডান দিকে জি, আমার সঙ্গে বলুন, সকলে বলুন, আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্রা বলে। আলিফ মাদ্দাকে আলিফ মাদ্রাকে একালি পরিমাণ এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, আপনি মিউট করে নেন। জি, জাবির হুসাইন, জাবির হোসেন, আসুন তো, পড়ুন তো এখানে। মোহাম্মদ জাবির হুসাইন। শুনতে পাচ্ছেন? জি। জি শুনতে পারছি। পড়ুন তো এখান থেকে। হা জবর হা, জি না, আপনাকে হ্যাঁ বলিনি, এখানে জোয়া দেখুন মার্ক করা আছে, দেখুন। জ জবর জা, আপনি মিউট করে নেন। জি, আপনি মিউট করে নেন। এটি আলিম মাদার পড়া আছে, এখানে জাবারের পড়া হয়নি। জি। আচ্ছা, সাবির আলম ভাই পড়ুন তো এখান থেকে। জি হুজুর। এখান থেকে পড়ুন তো। জ আলিফ জেবার জ, জি না, আপনি আইন টান, আলিফ। শুনুন। আলিম মাদ্দা কাকে জি বলে? আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তাহলে টান দিয়ে পড়তে হবে। জ আলিফ জাবার জ, ঠিক এরকম। জ আলিফ জেবার জ, তারপর আইন আলিফ জেবার আ, আপনি আপনি গাইন। শুনুন আমার, শুনুন আপনি, আমি কি বলছি আপনি শুনুন। জি, আপনি প্রতিনিয়ত যে পড়াটি পড়ছেন একই ভুল করছেন, যেটি হলো অক্ষরের টানগুলো আপনি দিচ্ছেন না। অক্ষরের টানগুলো আপনি দিচ্ছেন, আইন বলে দিচ্ছেন। আইনের যে তিন আলিফ টান আছে, আইন বলার সময় তিন আলিফ টান দিয়ে বলতে হবে। জি আইন আলিফ জাবার আ, গইন আলিফ জাবার গ। বুঝে এসছে? জি। জি জি। বলুন তো। ফা আলিফ জেবার ফা, যেখান থেকে আইন থেকে কাফ আইন আলিফ জেবার আ, আইনের আরো টান হবে, গ আইনটাকে আরো টান দিন, আইন তিন আলিফ টান। আইন আলিফ জেবার আ, তারপরে গাইন আলিফ জেবার গা, জি, ঠিক আছে, আপনি মিউট করে হা। নেন। জি, আপনি মিউট করে নেন। জি, মোবাইদুল ভাই এখান থেকে পড়ুন তো, মোবাইদুল ভাই, শেখ মোবাইদুল ভাই এখান থেকে পড়ুন জ তো। জ আচ্ছা, আইন থেকে নেন। আচ্ছা, গইন আলিফ জাবার গ,
আলিফ ফা মাদ্দার টানটি আরেকটু দিন। আলিফ আচ্ছা, ফা আলিফ যাবার ফা, কফ আলিফ যাবার ক, কাফ আলিফ যাবার কা, লাম আলিফ যাবার লা, মিম আলিফ যাবার মা। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। জি ভাই, রুহুল আমিন ভাই পড়ুন তো এখান থেকে। জি হুজুর। নুন থেকে পড়ুন তো। নুন আলিফ যাবার না। মাশাল্লাহ, তারপর পড়ুন তো। ওয়াও আলিফ যাবার অও। ওয়াও আলিফ জাবার হা ওয়া। আলিফ যাবার আবার আবার বলুন আমার ও, সঙ্গে। আলিফ যাবার অ। তারপরে বলুন। হা আলিফ যাবার হা। ইয়া আলিফ যাবার ইয়া। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে জি। তাহলে আমরা বুঝতে পারলাম, আলিফের ডান দিকে সাবাত থাকলে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, করতে শাহিনুজ্জামান হয়। পড়ছেন? মিউট অবস্থা আমার সঙ্গে পড়বেন, আমি যেটি বলবো সেটি পড়বেন, আপনাদের মিউট খুলতে হবে না। জি, মিউট অবস্থায় পড়বেন। রুহুল আমিন ভাই মিউট করে নেন। জি, দেখুন আমি এখানে একটা পড়ে দেখিয়ে দিচ্ছি। আলিফ মাদ্দার যে পড়াগুলো এসছে, সেই পড়াগুলো আপনারা একটু এখানে খেয়াল করুন জি। এখানে খেয়াল করুন। জা আলিফ জাবার জা। পড়ুন আমার সঙ্গে, পড়ছেন না তো? শাহিনুজ্জামান পড়ছে না ভাই, মুরসেলিম ভাই পড়ছেন না? মিউট অবস্থায় পড়ুন। জা আলিফ জাবার জা। দাল জাবার দা। জাদা। তাহলে দুটো এক জায়গা করবো জি। প্রথমবারে কি পড়বো? জা আলিফ জাবার জা। দাল জাবার দা। জাদা। দেখুন, এখানে জাটা কেন টান দিচ্ছি আমরা? জা আলিফ জাবার জাটা কেন টান দিচ্ছি? এক, আলিফ মাদ্দা হওয়ার কারণে। আলিফের ডান দিকে জাবার হচ্ছে, দেখুন আমরা পড়লাম না জি, আলিফের ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা বলে। তাহলে এখানে দেখুন এই আলিফ আছে, এই আলিফের ডান দিকে যার উপরে জাবার আছে, তো এখানে এক আলিফ টান দিতে হবে। কিন্তু দালের পরে যে বানানটা হচ্ছে দাল জাবার দা, এখানে তাড়াতাড়ি পড়ছি কেন? এটা হারাকাতের পড়া। হারাকাতের পড়া কি করে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়, কারণ এখানে আলিফের ডান দিকে জাবার নেই বা এখানে আলিফ নেই, এই জন্য করে এখানে টানটি হচ্ছে না। আশা করি বুঝতে পেরেছেন। জি, দেখুন পড়াটি এরকম হবে, জাদা। বুঝে এসছে? এর ইজরা, ইজরাটা আমার সঙ্গে সকলে মিউট অবস্থায় মুখস্থ করুন তো। পড়ার ইজরাটা বলুন। আলিফের ডান দিকে জাবার এসছে, বলুন। সাবির ভাই বলছে না, চুপ করে আছে। আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাই। দেখুন, জি বলুন তো। আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? দালের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝে এসছে? মাশাল্লাহ, ঠিক আছে। দ্বিতীয় পড়াটি পড়ুন তো। আশরাফুল ভাই, দ্বিতীয় পড়াটি পড়ুন তো। আশরাফুল ভাই শুনতে পাচ্ছেন? মোরসেলিম সর্দার ভাই পড়ুন তো। মোরসেলিম সর্দার ভাই, দ্বিতীয় পড়াটি। আলিফ যাবার সিন। জি না, শিন আলিফ রা জাবার শাহ। আলিফ যাবার রা। সা সা আপনার সিন। নেটওয়ার্ক স্লো মোরসেলিম ভাই, ঠিক আছে, আপনি আলিফ মিউট করে যাবার নেন। আলিফ যাবার সা। জি, মোরসেলিম ভাই মিউট রা করে নেন। আলিফ রা আলিফ যাবার রা। সাজা। আচ্ছা। জি ভাই। মাসুদ গাজী ভাই,
মাসুদ গাজী ভাই, হুম দ্বিতীয়টি পড়ুন তো। শিন শিন আলিফ জবর সা জি, তারপরে র আলিফ র র আলিফ নেই, জবর র জবর র দুটো এক র জায়গায় করুন। জবর র, হুম বুঝছো না আসছে না ঠিক আছে, মিউট করে নেন আপনি, মিউট করুন। আতিফ শেখ ভাই পড়ুন তো এটি। দ্বিতীয়টা হবে জি, দ্বিতীয়টি পড়ুন তো। শিন আলিফ জবর সা জি র র জবর র বা জবর বা সা র বা জি, আগে বানান করুন, বানানটি দুটো করে আমি বলেছিলাম না এক জায়গা করতে। শিন আলিফ জাবার শাক, র জাবার র, শা সা র, বা শিন জাবার বা। আলিফ জবর সা শিন আলিফ, শিন আলিফ মাদ্দা তো, আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা বলা হয় তাহলে আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিতে হবে। আপনি তাড়াতাড়ি পড়ে চলে যাচ্ছেন, শিনটি টান দেন, বলুন। শিন আলিফ জবর সা জি র জবর র সা র বা জবর বা সা রো বা জি, শিনটি আরেকটু টান দিন, শা র বা। সা রো বা মাশাল্লাহ, ইজরা করুন তো এটি। আলিফের ডান দিকে জবর আছে আলিফ মাদ্দা বলা হয় মাশাল্লাহ। আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হবে জি, তারপরে ফা জবর ফা ফা নয় জি, এখানে র দেখতে পাচ্ছেন, সারবাটা পড়ছেন আপনি, ওখানে চলে যাচ্ছেন। রর উপর জাবার আছে, বলুন। র জবর তা বুঝতে পারছি না আমি এটা র তাও তো আসছে শিনের পরে র নেই আহ, জি, দেখতে পাচ্ছেন না আপনি? হ্যাঁ শিনের দেখতে পাচ্ছি বলুন। র জবর র সা র রর উপর বা জাবার আছে, আমি জবর ইজরা করতে বলেছি, বানান করতে বলিনি আপনাকে, আপনি ইজরা করছিলেন। রর উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। জাবার আছে জাবারের ঠিক আছে, মোবাইদুল ভাই তৃতীয়টি পড়ুন তো, মিউট খুলুন। ফা আলিফ জাবার ফা। ফা আলিফ নেই জি, দেখে পড়ুন। আচ্ছা আচ্ছা sorry। ফা ফা জাবার ফা। র আলিফ জাবার র। র টান হবে ফা জি। র ফা ফা জাবার ফা। র আলিফ জাবার র। ফা র গাইন জাবার গা। ফা র গা। মাশাল্লাহ, ঠিক আছে, ইজরা করুন তো। ফা এর উপরে জাবার আছে, একে আহ এ, ফার উপর জাবার, জাবারকে জাবারটি হলো হারাকাত বলে। হারাকাত। হারাকাতে হারাকাতে কোনো টান হয় না। রয়ের রয়ের সঙ্গে আলিফ দিয়ে ডান দিকে আলিফের যাবার আছে। ওরকম নয়, একে ওরকম নয় জি, এরকম আমারটা শুনুন। আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে যাবার আছে, আলিফ মাদ্দা বলে। জি, বলুন। আচ্ছা গয়েনের আলিফের ডান দিকে যাবার আছে, একে হারাকাত বলে। এক আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা বলে। আর গয়েনের উপরে যাবার আছে, এটাকে হারাকাত বলে, এটা কোনো টান হয় না। ঠিক আছে, মিউট করে নেন। 3 নম্বরটি আমি পড়ে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে পড়বেন, পড়ুন সবাই। জিম পেশ জু। আব্দুল আহাদ ভাই, স্ক্রিনের উপর আপনি লিখছেন। জিম পেশ জু, সকলে বলুন। চুপ করে আছেন কেন? ইমানুর চাচা পড়ছে না একদম। নুন আলিফ জাবার না, জুনা, হা পেশ হু,
জুনাহু। জি, ইজরাটি করছি দেখুন, ইজরা করার নিয়মটি দেখুন। জিমের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। এখানে আছে আলিফের ডান দিকে জাবার আছে, মানে নুন আলিফ জাবার না, আলিফের ডান দিকে জাবার আছে, আলিম মাদ্দা বলে, আলিম মাদ্দা পড়াকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হার উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। জুনাহু, কত সুন্দর হলো। জি, এখানে দেখুন, খেয়াল করুন, বানান করার পদ্ধতি লেখা আছে, বানান করার পদ্ধতি লেখা আছে দেখুন। যেমন এখানে দিয়েছে জাদা, তো এটি কিভাবে আমরা বানান করব? প্রথম বলতে হবে জা, আলিফ জাবার জা, তারপর বলতে হবে দাল জাবার দা, জাদা। বুঝে এসছে? ইজরার নিয়মটি একটু দেখে নেন। এখানে আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। বলুন তো আমার সঙ্গে সকলে বলুন, আলিফের ডান দিকে জাবার আছে, বলছেন না, গৌর বাদশাহ ভাই একদম বলছেন না, গোলাপ ভাই বলছেন না। আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আমার সঙ্গে বলুন, জাবিন হুসাইন ভাই পড়ছে না, আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, এখানে দেখুন, হরফে মাদ্দা কয়টি ও কি কি? সকলে আমার সঙ্গে বলুন তো, হরফের মাদ্দা তিনটি। আমার সঙ্গে বলুন, হরফে মাদ্দা তিনটি। আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আজকে আমরা পড়েছি শুধুমাত্র আলিম মাদ্দা। সেই আলিম মাদ্দা কাকে বলে এখানে জিজ্ঞাসা করছে দেখুন। আলিম মাদ্দার সংজ্ঞা বলুন। আলিম মাদ্দা মানে কাকে বলা হয়? আলিফের ডান দিকে জাবাত থাকলে, বলুন আমার সঙ্গে, আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার বলুন, আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইদ্রিস ভাই একদম পড়ছে না। তৃতীয়টি দেখুন, স বার, এখানে সেই শব্দটি বানানোর ইজরা করুন। এই শব্দটি সর্বপ্রথম বানান এরকম করব দেখুন। সদ আলিফ জাবার স, বা জাবার বা, স বা, র জাবার র, স বা র। এটা ইজরা কিরকম করব দেখুন। আলিফের ডান দিকে জাবার আছে, হ্যাঁ, আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে, বলুন আপনারা বলুন, চুপ করে আছেন তো। আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বার উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে কি করে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। রর উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। জি।